প্রমোশন জ্বালিয়ে দিব আজকে। আজকে একটা ভিডিও দেখলাম রাসেল জেটিএস এর, সে তার শখের বাইকটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। আর সে যে কারণটা বলছে সেই কারণটার সাথে আমি মোটেও একমত নই। চলেন তার কারণটা দেখে আসি। বিশ্বাস হইতেছে না, কিসের জন্য করলাম? এই যে ভাই দেখেন 5,000 টাকার মামলা খাইছে আসার টাইমে। তার জন্য কি আপনি 5 লাখ 6 লাখ টাকা? না না, আরো আছে দেখেন না, আমার মানি ব্যাগে মামলা দিছে। এই যে জাস্ট এক্সজস্টটা লাগাইছি। হ্যাঁ মানে আমরা কি বাংলাদেশে বাইকাররা কি মানে জন্ম হয়ে ভুল হইছে? এটা কি কোনো কথা হলো? হ্যাঁ কি বলবো হ্যাঁ, ভিডিও করো তো, আমি এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় পোস্ট করবো। আপনারা প্লিজ মেক ইট ভাইরাল গাইস। অ্যাকচুয়ালি আর ভালো লাগে না এই যে 5,000 টাকার মামলা। ভাই আমরা স্টুডেন্ট মানুষ, কত টাকা ইনকাম করি? হ্যাঁ নিজে ইনকাম করতেছি, কিন্তু তার মানে এই না যে আমার 2 দিন পর 5,000 7,000 টাকা যদি মামলা ধরাই দেয়, আমরা কিভাবে কি করবো? আচ্ছা যাক। তো ভিডিও দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে সে একজুস লাগানোর কারণে 5,000 টাকা মামলা খাইছে। তো আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশে যেহেতু আইন আছে, সবাই যে আইনটা মানে, আপনি কেন মানতে পারেন না? একজুস কেন লাগাবেন আপনি? এই বিকট সাউন্ড মানুষের যে কত ক্ষতি করে সেটা কি আপনি জানেন? শব্দ দূষণ বলে একটা কথা আছে, আমরা ক্লাস 1-2 পড়ছিলাম শব্দ দূষণ। তো আপনি তো সেটাই করতেছেন, আপনার তো শিক্ষার মানে মূল্যায়ন করতে পারতেছেন না। এটা তো আপনার নিজস্ব ব্যক্তিগত ভুল, আর আপনি সেই ভুল ধারণাটা সবার মধ্যে ছড়িয়ে দিতেছেন। কিন্তু এই আমার কেটিএম আরসি বাংলাদেশে কিন্তু এখন অফিসিয়ালি আছে। হ্যাঁ কিন্তু আমি এটা রিসেন্ট একটু প্রবলেম হয়েছে, আমার ছোটোর বডি মেবি একটু প্রবলেম হয়েছে। আমি কেটিএম সার্ভিস সেন্টারে নিয়ে গেছি, এটা নিয়ে যাওয়ার পরে বলতেছে যে, আমি বলি ভাই কত কষ্ট হয়েছে। তারা 3 দিন রাখলো, রাইখে আমার জানায় না ভাই আজ দেখবো কাল দেখবো। আমার সুন্দর করে একটা লিস্ট ধরাই দিচ্ছে জানেন, বলে ভাই 1 লাখ টাকা লাগবে। মানে আমি বাইকের দাম কত যে 1 লাখ টাকা কি কাজ করবে তারা? এখন এইভাবে আসলে বাইক চালিয়ে কি করবো? তাহলে তার মানে পুড়িয়ে ফেলি বাইকের জন। আর এক্সজস্ট লাগাইছি দেখে মনে এমন ফল্ট করে ফেলছি। বাইরের দেশে হায়ার সিসি বাইকগুলোতে আপনারা দেখছেন কি পুরো লাউড এক্সজস্ট ইউজ করে, ওইখানে তো লিগ্যাল। আমাদের বাংলাদেশ কি ওইখানে বেশি উন্নত হয়ে গেছে? তো আমার এটা ইনলিগাল হয়ে গেছে গা। যাই হোক ইনলিগাল হয়েছে, কিন্তু একটা মানুষের একটা বিবেক থাকা উচিত ভাই, যে 1,000 টাকা দেয় 2,000 টাকা দেয় মামলা, ঠিক আছে ফাইন, বাট 5,000 টাকার মামলা দিয়ে দেয়। এর মামলা চলাকালীন আমার 2,500 টাকার মামলা চলতেছে, এই টাইমে আবার মামলা দিছে। তো এখানে সে বললো যে তার সার্ভিস সেন্টারে যাওয়ার পর তাকে হচ্ছে 1 লাখ টাকা একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে তার বাইকের এই সমস্যা। তো আমি একটা কথা বলতে চাই যে আপনি জানেন এই বাইকটার সার্ভিস ভালো না, বা এই বাইকটা বাংলাদেশে অ্যাভেলেবেল হওয়ার পরও এটার পার্টস হতে বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো আপনি এই বাইকটা কেনই কিনছেন? যাক, সেটা আপনার ইচ্ছা, আপনার শখ, আপনার আহ্লাদ। তারপর একটা কথা আছে, বাংলাদেশের প্রবাদ বাক্যে একটা কথা আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো উনি আরেকটা কথা বলছে যে বাংলাদেশের বাইরে নাকি সব কান্ট্রিতেই একজোস লাগানোর বৈধতা আছে। তো আপনাকে একটা কথা বলতে চাই ভাইয়া, বাংলাদেশের বাইরে না, পৃথিবীর কোনো রাষ্ট্রেই হচ্ছে একজোস লাগানোর কোনো বৈধতা নেই। আপনি হয়তো বা জানেন না, না জেনে ওই কথাটা বলছেন। আপনাকে আমি ছোট্ট একটা ভিডিও দেখাতে চাই, সেটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। अगर आप अपनी बाइक में आफ्टर मार्केट कोई एग्जॉस्ट लगवाते हैं या आवाज करने वाला साइलेंसर लगवाते हैं, जैसे कई लोग क्या करते हैं बुलेट खरीदते हैं और जो कंपनी फिटेड साइलेंसर होता है उसे हटवा के मार्केट से आवाज करने वाला साइलेंसर लगवा लेते हैं, तो ऐसा करने पर पकड़े जाने पर आपको 5,000 फाइन पे करना पड़ सकता है अंडर रूल 182A क्लॉज 4 ऑफ मोटर व्हीकल एक्ट। আশা করি বুঝতে পারছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও সেম আইনই প্রয়োগ করা হয়, আমাদের দেশে যে আইন প্রয়োগ করা হয়। তো সে দেশের মানুষও একজোস্ট ব্যবহার করার ফলে তাদেরকেও মামলা দেওয়া হয়, তারাও 5,000 টাকাই ফাইন দেয়। আর আরেকটা কথা বলতে চাই, আপনার যদি মামলা নিতে সমস্যা, আমি পুলিশ ভাইদেরকে রিকোয়েস্ট করবো যাতে আপনাকে নেক্সট টাইম হলার লাগানোর জন্য বা একজোস্ট লাগানোর জন্য আপনাকে যাতে জেল জরিমানা করা হয়, এরকমভাবে মামলা যাতে না দেয়। এতটুকু রিকোয়েস্ট আমার পুলিশ ভাইদের কাছে থাকবে, সার্জেন্ট ভাইদের কাছে থাকবে।